हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकेडमी। आज के আমরা একটি গুরুত্বপূর্ণ সেশন আলোচনা করব এসএসসি জিডির লাস্ট মিনিট সাজেশন ম্যাথমেটিক্স থেকে টপ 20 কোশ্চেন্স আলোচনা করব যা তোমাদের এসএসসি জিডি এক্সামে বারবার এই প্রশ্নগুলো আসছে। তো তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং যাদের যাদের এক্সাম রয়েছে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, এমন একটি সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত হবে? এক্ষেত্রে সংখ্যাগুলোকে লসাগু করে নিতে হবে 57, 76 অ্যান্ড 190। এটাকে লসাগু করো, 19 দিয়ে লসাগু করো, 3 19 57, 4 19 76 এবং 10 19 190। 2 দিয়ে করো, 3 নেমে যাবে, 2 2 4 এবং 5 2 10। এটাকে গুণ করে নাও, 19 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5। এটা গুণ করে নিলে হবে 1140। এবার প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকছে, তাহলে এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 1150। তো সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, 1150 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y সমান 11 ইজ টু 12 হলে x ইজ টু y সমান কত হবে? 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y সমান হচ্ছে 11 বাই 12। ওকে, কোনাকুনি গুণ করে দাও এটাকে। 5xকে 12 দিয়ে করলে 60x মাইনাস 36y সমান 12x প্লাস 44y। এক্সকে পারে নিয়ে চলে আসো, 60x মাইনাস 22x সমান 44y প্লাস 36y সমান সমান 60x থেকে মাইনাস 22x করো, তাহলে 38x সমান 44 আর 36 হয়ে যাবে 0 80y, তাহলে 38x সমান 80y। তাহলে এক্ষেত্রে দেখো x বাই y সমান কত? x বাই y সমান হয়ে যাবে 80 বাই 38। 2 দিয়ে কাটো 40, 2 দিয়ে কাটো 19, তাহলে 19 40 বাই 19। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, 40 ইস টু 19 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একজন ছাত্রের বয়সের গড় 15 বছর, যদি 5 জন নতুন ছাত্র ওই 10 জনের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। ওই নতুন ছাত্রের গড় বয়স কত? 10 জন ছাত্র আছে, 10 জনের গড় বয়স যদি 15 বছর হয় তাহলে মোট বয়স হচ্ছে 150 বছর। ঠিক আছে, মোট বয়স হচ্ছে 150 বছর। এবার এই 10 জনের গড় বয়স 1 বছর করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 10 জনের গড় বয়স 1 বছর করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10 বৃদ্ধি পেয়েছে এদিকে। এবার 5 জন নতুন ছাত্র যুক্ত হয়েছে, তাহলে 10 জন আর 5 জন কতজন হয়ে গেল? 15 জন হয়ে গেল। এবার 15 জন ছাত্রের গড় বয়স কত হয়েছে? যদি 1 করে বৃদ্ধি পায় তাহলে 16 বছর। 16 বছর হলে
অর্থাৎ 15 জন ছাত্রর বয়স হচ্ছে 16 বছর করে, তো 15 × 16 করে দাও, তাহলে টোটাল কত আসছে? 240 বছর। ঠিক আছে, টোটাল হচ্ছে 240 বছর। 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে মোট বয়স হচ্ছে 150 বছর এবং 16 জন ছাত্রের বয়স হচ্ছে 240 বছর। তাহলে এর ডিফারেন্ট কত হচ্ছে? 240 থেকে 150 ডিফারেন্ট 90, অর্থাৎ 90 বছর হচ্ছে 5 জন ছাত্রের বয়স। তো 5 জন ছাত্রের যদি 90 বছর বয়স থাকে তাহলে তাদের গড় বয়স কত? 5 দিয়ে ভাগ করে দাও, 18 বছর। তাহলে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, 18 বছর হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে, 10 জন লোক 10 দিনে কয়টি টেবিল তৈরি করবে? তো 5 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে। ঠিক আছে, 5 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে, 10 জন লোক 10 দিনে কয়টি টেবিল তৈরি করবে? যেটি কাজ করেছে সেটি এপারে বসবে, 1 নম্বর কাজ। আর দ্বিতীয় নম্বর যদি কাজ দিত তাহলে সেটি এপারে বসতো। তাহলে এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে 5 দিয়ে 10 সমান 10 দিয়ে 20, তাহলে 20টি টেবিল তৈরি করবে। সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, 20টি টেবিল তৈরি করবে। নেক্সট প্রশ্ন হলো, 30 টাকা প্রতি কেজি দরের চাল এবং 40 টাকা প্রতি কেজি দরের চাল কি অনুপাতে মেশানো হলে মিশ্রিত চালের মূল্য 33 টাকা হবে? এক্ষেত্রে 33 টাকা, 30 টাকা এবং 40 টাকা এই নিয়মে করে নেবে, খুব সহজে হয়ে যাবে। 40 থেকে 33 বাদ দিয়ে দাও, তাহলে হবে 7, আর এদিকে 3, তো 7:3 অনুপাতে মেশাতে হবে। এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, 7:3। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 16 ভাজক তৃতীয় বন্ধনী 4 ইন্টু দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস প্রথম বন্ধনী 2 + 3। এক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজটি আগে করব। প্রথম বন্ধনীর কাজটি আগে করো, 2 + 3 করলে 5, 16 ভাজক 4 ইন্টু 7 থেকে -5 করে দাও 2 সমান সমান 16 ভাজক 8, তাহলে 8 2 16 2। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 5টি ঘন্টায় একত্রে বাজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তো এক্ষেত্রে কী করতে হবে? সব সংখ্যাগুলোর লসাগু করে নিতে হবে। 3, 5, 7, 8, 10 সবগুলো লসাগু করো। 2 দিয়ে যাবে, 3, 5, 7, 4 and 5, আবার 5 দিয়ে চলে যাবে, 5, 3, 5, 1, 7, 4, 1। এবার এটা পুরোটা গুণ করো, 2 × 5 × 3 × 7 × 4, তাহলে এটা গুণ করে দেখো, 2 × 5 = 10, 3 × 10 = 30, 3 × 7 = 21, 210 অ্যান্ড 4 বারে করলে হবে 840। তো 840 সেকেন্ড হচ্ছে এর লসাগু। এবার 840 সেকেন্ড সমান কত মিনিট? সাইড দিয়ে ভাগ করে নাও, 840 সমান কত মিনিট? 6 8 48, সাইড বারে 1, 4 0 2, 4 6 24, অর্থাৎ 14 মিনিট। এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 14 মিনিট হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হলো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। যদি আরও 5 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত দাঁড়ায় 5:2। ওই মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল? খুব সহজ প্রশ্ন। দেখো, দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:1। এবার 5 লিটার জল যোগ করেছি, যোগ করার পরে হয়ে গেছে 5:2, অর্থাৎ দুধের পরিমাণ কিন্তু একই রয়েছে, জলের পরিবর্তন হয়েছে। অর্থাৎ 5 লিটার জল মিশ্রণ করায় 1 অনুপাত বেড়েছে, তাহলে 1 অনুপাত সমান সমান হয়ে যাচ্ছে 5। তাহলে 5 অনুপাত সমান কত হবে? 5 × 5 সমান 25। তাহলে দুধের পরিমাণ ছিল 25 লিটার। সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে? অনুকূল সমান সমান হচ্ছে x + y, ঠিক আছে, এবং প্রতিকূল সমান সমান x - y ধরতে হয়। তো অনুকূল সমান x + y, অর্থাৎ 9 + 5 সমান হয়ে যাবে 14। তো 70 কিমি যেতে সময় লাগে 70/14। 5 দিয়ে কাটো, 5 কিলোমিটার পার আওয়ার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 5 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস ও অপর দিকের 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? মনে রাখবে, দুই দিকের বাহু যখন হ্রাস করবে তখন x + y - xy/100 এই সূত্রটি প্রয়োগ করবে, হয়ে যাবে। এবং দুই দিকেরই যদি বৃদ্ধি পায় তাহলে x + y + xy/100 করবে। আর একটি বৃদ্ধি এবং একটি হ্রাস বললে x - y x xy/100 করবে। এক্ষেত্রে দুটোই হ্রাস বলেছে, তাহলে x + y - xy/100। x এর মান সমান 20, y হচ্ছে 10, -20 × 10/100 কেটে দাও, তাহলে 2, 30 - 2 সমান সমান হয়ে যাবে 28। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 28%, যেটি অপশনে নেই, তোমরা ঠিক করে নেবে। সি নম্বর অপশন হতো 28%। পরবর্তী প্রশ্ন দেখো, 800 টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। মেয়াদ উত্তীর্ণের পর মোট 920 টাকা পাওয়া গেল। সরল সুদের বাৎসরিক হার কত? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং জানাও এইরকম ভিডিও কি তোমাদের প্রতিদিন চাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেখো, সুদ আসল হচ্ছে 920 টাকা, তার থেকে আসল বাদ দিয়ে দাও 800 টাকা, তাহলে সুদ হয়েছে 120 টাকা। ঠিক আছে, 3 বছরে সুদ হয়েছে 120 টাকা। তাহলে 1 বছরে কত? 1 বছর সমান সমান 40 টাকা হয়েছে। 1 বছরে যদি 40 টাকা, তাহলে 800 টাকার 10% সুদ হচ্ছে, 800 টাকার 10% সুদ কত? 80 টাকা। 800 টাকার 10% সুদ কত? 80 টাকা। তাহলে 40 টাকা কত পার্সেন্ট আছে? 5%, অর্থাৎ এর সঠিক আনসার 5% হবে। ঠিক আছে না? এভাবেও করা যায়। দেখো আর কিভাবে করা যায়, সুদ সমান সমান PRT/100। ঠিক আছে, এই নিয়মতেও করা যাবে। আয় সমান হচ্ছে 120 সমান সমান P সমান হচ্ছে 800, আর এর মান বের করতে বলেছে, অ্যান্ড T সমান হচ্ছে 3/100। আর সমান সমান করে নাও 120 × 100 নিয়ে চলে আসো এদিকে, 800 × 3 কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটো 3 40 120 এবং 8 দিয়ে কাটো 5 8 40। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার 5%। পরবর্তী প্রশ্ন দেখো,
600 টাকায় একটি চেয়ার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো, 16% লাভ করতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে? 600 টাকায় বিক্রি করে 100 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এর মূল্য কত ছিল? 700 টাকা ছিল। তাহলে ঠিক আছে, 700 টাকা মূল্য ছিল। আর 700 সমান সমান কত? 100%। তো 100%-এ যদি 700 টাকা হয় তাহলে 16% লাভ করব, অর্থাৎ 116% হবে। 116% সমান সমান কত হবে? 700/100 ইন্টু 116। 0 0 কেটে দাও, 7কে 116 দিয়ে গুণ করো, 6 7 42, 2 4, 7 7 11 77 আর 4 81, 812 টাকা। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 812 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য? এরকম প্রশ্নের জন্য তোমাদেরকে সংখ্যাগুলোর লসাগু করে নিতে হবে। 16, 24, 32 এর লসাগু করো। দুই দিয়ে 2 4 3 4, ঠিক আছে। এটা লসাগু করো। 2 2 4, 4 2 8, আর 2 16, 3 16 48, 48কে 4 দিয়ে করো। হ্যাঁ, তো 2 2 4, 4 2 8, আর 2 16, 16 3 48 করলে এবং 48কে 4 দিয়ে করলে হয়ে যাবে 192, ঠিক আছে। তো 192, এক্ষেত্রে দেখবে 192-র ভাজক কোনটি রয়েছে, অর্থাৎ গুণিতক কোনটি হচ্ছে এখানে? 192-কে 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে গুণ করলে হবে 576। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, 576। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 693 হলে যদি একটি সংখ্যা 77 হয় তবে অন্যটি কত হবে? এক্ষেত্রে লসাগু ইন্টু গসাগু করো। লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, কাটাকাটি করে নাও 7 দিয়ে, এবং 7 দিয়ে এটা কাটলে 7 9, উল্টো হয়ে গেছে না, 693। তাহলে 7 9 63, 7 9 63 অ্যান্ড 63, 7 9 63, অর্থাৎ 99 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডি নম্বর অপশন 99 হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, দুটি সংখ্যার অনুপাত হলো কত? মনে করলাম তৃতীয় সংখ্যা 10, ঠিক আছে। তৃতীয় সংখ্যা হচ্ছে 10, তার থেকে 20% বেশি একটি সংখ্যা রয়েছে, অর্থাৎ 10-এর 1% হচ্ছে 1, 20% হচ্ছে 2, তাহলে 20% বেশি অর্থাৎ 12 রয়েছে একটি সংখ্যা, এবং 10 থেকে 50% বেশি একটি সংখ্যা, তাহলে সেটা হচ্ছে 15। এবার 12 এবং 15 অনুপাত হচ্ছে 3 দিয়ে কাটো, 3 4 12 ইস্টু 3 5 15, 4:5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। সি নম্বর অপশন 4:5। নেক্সট প্রশ্ন, 10 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল 32, তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে তার রানের গড় 4 বৃদ্ধি পায়? প্রথমে তো 10 ইনিংসের জন্য 4 করে যদি বৃদ্ধি করি 40 রান এভাবেই করতে হবে। আর 32 ছিল, তাহলে তাকে 36 রান তার গড় হবে, তো 36 রান আরও লাগবে। তো এক্ষেত্রে 76 রান করতে হবে তাকে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, 76 রান করতে হবে।
নেক্সট প্রশ্ন দেখো, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 24 দিন, 30 দিন এবং 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে কতদিন কাজ শেষ হয়েছে? এ করেছে 24 দিনে, বি করেছে 30 দিনে এবং সি করেছে 40 দিনে। লসাগু করো, 24, 30 এবং 40। লসাগু বড় হয়ে যাবে, তোমরা করো। তো 24, 30, 40, 24 দিয়ে যদি 5, 6, 30, 120-তে মিলে যাবে। ঠিক আছে, 120। তাহলে 24-এর 120 কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে 120, প্লাস 4 দিয়ে যাবে 120 30-এ, এবং 40-এ 3 দিয়ে। অর্থাৎ 24 5 ইউনিট করে কাজ করছে, 30 4 ইউনিট করে এবং 40 30 ইউনিট করে কাজ করছে। অর্থাৎ এ বি সি 5 4 3 ইউনিট করে কাজ করছে। সি চলে যায় 4 দিন আগে। ঠিক আছে, 4 দিন কাজ বাকি ছিল এবং সি চলে যায়। তাহলে এ বি তারা 4 দিন কাজ করেছে, দুইজন। এ এবং বি তারা দুইজন একাই কাজ করেছে 4 দিন, দুইজন মিলে করেছে। তো 5 + 4 = 9, 9 ইউনিট করে 4 দিন তারা কাজ করেছে। তাহলে 4 9 36 ইউনিট কাজ তারা দুইজন 4 দিনে করেছে। এক্ষেত্রে 36 মাইনাস করে দাও, 8, 84 ইউনিট। তো 84 ইউনিট কাজ কিন্তু এ বি সি একসঙ্গে করেছে। এবার 3 4 7 5 12 ইউনিট হচ্ছে তাদের একদিনের কাজ। এ বি সি মিলে 12 ইউনিট কাজ। তো 7 12 84, 7 দিনে এই কাজটি তারা করেছে। 84 ইউনিট কাজ 12 ইউনিট করে 7 দিনে তারা কাজটি করেছে। এদিকে 7 দিন এবং এ বি 4 দিন একা কাজটি করেছে। তো 7 এবং 4 মিলে হয়ে যাবে 11 দিন। তো তারা মোট 11 দিন কাজ করেছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, 11 দিন মোট কাজ করেছে। খুব বেসিক নিয়মে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, যেন তোমরা এক্সামে সূত্র যদি ভুলে যাও তাহলে এই বেসিক নিয়মটা তোমাদের অনেক কাজে লাগবে। আর অনেক ক্ষেত্রে কিন্তু সূত্র মনে থাকে না, এক্সাম হলে খুব চাপ থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, এ এর 20% সমান বি হলে 20 এর b% সমান কত? ঠিক আছে, এর 20%, এ সমান আমি মনে করলাম 100। তাহলে 100-র 20% কত হবে? 100-র 20% সমান 20, আর এই 20 সমান হচ্ছে বি, অর্থাৎ বি এর 100% হচ্ছে 20। ঠিক আছে, এবার বলছে বি এর b%, অর্থাৎ বি সমান 20 এবং বি এর b% মানে 20%। তো 20-র 20% সমান কত হবে? 20-র 20% সমান কত? 4 হয়ে যাবে। 10% 2 এবং 20% হচ্ছে 4। তাহলে এর কত? এর যদি 4 ধরি তাহলে 4 সমান কত হবে? 4% হবে। 100-তে 4 সমান 4% হবে। তো এক্ষেত্রে এর 4% হবে সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় যে কয় কেজি বেশি চিনি পাওয়া যাবে তা হলো কত? অর্থাৎ আগে 20 কেজি চিনি পাওয়া যেত মনে করো 100 টাকায়। ঠিক আছে, এখন সেই চিনিটি 80 টাকায় পাওয়া যাচ্ছে, 20 টাকা বেঁচে যাচ্ছে। তো 80 টাকায় এখন যদি 20 কেজি চিনি পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে আগের দামে? 20/80 × 100। এটা কাটাকাটি করো, 2 4 8 এবং 4 25 100, অর্থাৎ 25 কেজি চিনি পাওয়া যাবে। আগে 20 কেজি পাওয়া যেত, এখন 25 কেজি। তাহলে 5 কেজি চিনি এক্সট্রা পাওয়া যাচ্ছে। সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, 5 কেজি চিনি এক্সট্রা পাবে। 20 নম্বর প্রশ্ন, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 61 হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য কি? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 61, অর্থাৎ মাঝখানের সংখ্যা হচ্ছে 61। ঠিক আছে, একটি 63 এবং একটি 65, 59 and 57। তাহলে হয়ে গেল 5টি সংখ্যা।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে 57 এবং সর্বোচ্চ হচ্ছে 65। এর অন্তর করো, এর অন্তর হয়ে যাবে 8, অর্থাৎ পার্থক্য হচ্ছে 8। সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটি হেল্প করে থাকে তাহলে একটা লাইক করো, এবং তোমরা যদি এই রিলেটেড ভিডিওগুলো চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি খুব শীঘ্রই এই ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।